হরে কৃষ্ণ। ভগবানের উপস্থিতি কখনো হারিয়ে যায় না। তিনি কখনো দূরে যান না, কখনো আড়ালেও থাকেন না। কিন্তু আমরা তাকে হারিয়ে ফেলি, কারণ আমাদের মন শান্ত থাকে না। একটি ঝড়ো নদীর জলে নিজের মুখ দেখা যায় না, কিন্তু যখন নদী শান্ত হয় তখনই প্রতিফলিত হয় আকাশ। তেমনি যখন মন অশান্ত, তখন ঈশ্বরের উপস্থিতিও আমাদের চোখে পড়ে না। কৃষ্ণ গীতায় বলেছেন, আত্মসংযমী মনই ভগবানের দর্পণ। অর্থাৎ যে মন শান্ত, সংযমী আর বিশ্বাসে ভরপুর, সেই মনেই ভগবানের দর্শন সম্ভব। আজকের পৃথিবীতে আমরা সবাই কিছু না কিছু খুঁজছি। কেউ খুঁজছে টাকা, কেউ ভালোবাসা, কেউ সম্মান, কেউ শান্তি। কিন্তু আমরা যাই খুঁজি না কেন, সব কিছু শেষেই ফিরে আসি এক শূন্যতায়। কারণ আমরা ভুল জায়গায় খুঁজছি, আমরা বাইরের জগতে খুঁজছি। অথচ ঈশ্বর বসে আছেন আমাদের অন্তরে। আমরা আওয়াজের মাঝে তার নীরবতা শুনতেই পাই না, আমরা দৌড়ের মাঝে তার ডাক শুনতে পাই না। একদিন অর্জুনও ঠিক এমনটাই বলেছিলেন কৃষ্ণকে, সেই কৃষ্ণ, মন বড়ই চঞ্চল, অস্থির, শক্তিশালী, জেদি। আমি মনে করি বাতাসকে নিয়ন্ত্রণ করা যত কঠিন, মনকে নিয়ন্ত্রণ করা ততই কঠিন। তখন কৃষ্ণ মৃদু হেসে বলেছিলেন, হে পার্থ, নিঃসন্দেহে মন চঞ্চল, কিন্তু অনুশীলন ও বৈরাগ্যের মাধ্যমে সেটিকে সংযত করা যায়। কৃষ্ণ এখানে আমাদের শেখাচ্ছেন, ভগবানকে খুঁজে পাওয়া মানে কোথাও দূরে গিয়ে প্রার্থনা করা নয়, বরং নিজের মনকে স্থির করা, প্রশান্ত করা, নীরব করা। যখন তুমি ভেতরে শান্ত হও, তখন চারপাশে সবকিছু বদলে যায়। পাখির ডাকটা তখন সুর হয়ে ওঠে, বাতাসের ছোঁয়াটাও আশীর্বাদ মনে হয়। যে মানুষটাকে তুমি শত্রু ভাবতে, তার মধ্যেও তখন কৃষ্ণকে দেখতে পাও। ভগবান বাইরে নেই, তিনি প্রকাশিত হন আমাদের দৃষ্টিতে। যখন মন অশান্তির পর্দা সরিয়ে ফেলে, আজ আমরা প্রতিদিন শত শত শব্দে ডুবে আছি। মোবাইল, খবর, দুশ্চিন্তা, প্রতিযোগিতা, তুলনা, অহংকার। এইসব আওয়াজের ভেতর দিয়ে আমাদের মনের আকাশে এক মুহূর্ত শান্তি নেই। তুমি যদি চাও ভগবানের উপস্থিতি অনুভব করতে, তবে প্রথমে নীরব হও, মন থামাও, চিন্তাগুলো থামাও। কারণ কৃষ্ণ কখনো আওয়াজে আসেন না, তিনি আসেন নীরবতায়। কৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, সে সুখে দুঃখে সমান থাকে। তার মন যখন অবিচল, তখনই সে আমার সান্নিধ্য অনুভব করে। তুমি ভগবানকে খুঁজে পাচ্ছ না বলে নয়, তুমি খুব বেশি শব্দে আটকে গেছো বলে। তুমি আকাশ দেখতে পাচ্ছ না, কারণ তোমার চোখে ধুলো জমে গেছে। মনে রেখো, ভগবান কখনো অনুপস্থিত হন না। তিনি তখনও থাকেন যখন তুমি কাঁদো, তিনি তখনও থাকেন যখন তুমি রাগে ভেঙে পড়ো, তিনি তখনও থাকেন যখন তুমি তাকে অস্বীকার করো। তবে অনুভবের ক্ষমতা হারিয়ে যায়, কারণ মন তখন কোলাহলে ভরা থাকে। তুমি যতবার মনকে শান্ত করবে, ততবার ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারবে, ততবার তোমার জীবনের পথ আলোকিত হয়ে উঠবে। একজন সাধু একদিন শিষ্যকে নিয়ে নদীর ধারে বসেছিলেন। শিষ্য বলল, গুরুজি, আমি প্রার্থনা করি, তবু ঈশ্বরের উপস্থিতি অনুভব করতেই পারি না। সাধু কিছু না বলে তাকে নদীর জলে নামালেন এবং তার মাথা জলে চেপে ধরলেন। শিষ্য ছটফট করতে লাগলো। যখন আর সহ্য হলো না, গুরুজি তাকে উঠিয়ে আনলেন। তারপর জিজ্ঞাসা করলেন, জলে ডুবে থাকাকালে তুমি কি চেয়েছিলে? শিষ্য হাঁপাতে হাঁপাতে বলল, শুধু বাতাস গুরুজি, কেবল বাতাস। সাধু বললেন, যেদিন তুমিও ঈশ্বরকে এইভাবেই চাইবে, সেদিন তার উপস্থিতি তুমি নিজেই অনুভব করবে। ভগবানের উপস্থিতি কোনো চমক নয়, এটা আমাদের মনস্থিতির প্রতিফলন। তুমি যত প্রশান্ত হবে, ততই তুমি তার কাছে পৌঁছাবে। তুমি যত অস্থির হবে, ততই তিনি তোমার কাছ থেকে দূরে মনে হবে। কৃষ্ণ তাই বলেছিলেন, মনকে যদি তোমার বন্ধু করো, সে তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। আর যদি তুমি মনকে শত্রু বানাও, সে তোমাকে নিচে নামিয়ে আনবে। আজ তুমি একটু থামো। তুমি দৌড়াচ্ছ অনেক দূর, কিন্তু গন্তব্য কোথায়? তুমি কষ্ট পাচ্ছ, কিন্তু কেন? তুমি খুঁজছো ঈশ্বরকে, কিন্তু মন তোমার বিপরীত দিকে ছুটছে। চেষ্টা করো, প্রতিদিন কয়েক মিনিটের জন্য অন্তরে নীরব হও, চোখ বন্ধ করো, কৃষ্ণের নাম উচ্চারণ করো, আর দেখো তোমার হৃদয় কিভাবে শান্ত হতে শুরু করে।
সেই শান্তিতেই লুকিয়ে আছে ভগবানের উপস্থিতি। যখন তুমি মন্দিরে যাও, যখন তুমি প্রদীপ জ্বালাও, যখন তুমি নাম জপ করো, সেটা ঈশ্বরকে কাছে আনার নয়, বরং নিজের মনকে শান্ত করার প্রক্রিয়া। কারণ ভগবানকে কাছে আনার প্রয়োজন নেই, তিনি কখনো দূরে ছিলেন না। মনে রেখো, তুমি যখন ঈশ্বরের নাম জপ করো, তখন তোমার মন ধীরে ধীরে নীরব হয়। এই নীরবতার মধ্যেই তুমি একদিন দেখবে ভগবানের উপস্থিতি কোনো কল্পনা নয়, এটাই জীবনের সত্য। তুমি, আমি, আমরা সবাই সেই এক চেতনার অংশ, যাকে কৃষ্ণ বলেন অক্ষয় আত্মা। তিনি বলেন, এই আত্মা কখনো জন্মায় না, কখনো মরেও না, সে চিরন্তন, অক্ষয়, অবিনশ্বর। তাহলে বলো, যদি সেই আত্মা চিরন্তন, তবে ঈশ্বর কিভাবে অনুপস্থিত হতে পারেন? কৃষ্ণের বাণী আজও একই, হে মানুষ, আমি তোমার মধ্যে আছি। তুমি শুধু মন শান্ত করো, আমায় অনুভব করো। তুমি যতই কাঁদো না কেন, যত কষ্টই পাও না কেন, তিনি তোমার পাশে আছেন, তোমার হৃদয়ে আছেন। একটি মুহূর্ত নাও, চোখ বন্ধ করো এবং শুধু অনুভব করো, তোমার নিঃশ্বাসে, তোমার হৃদস্পন্দনে, তোমার নীরবতায় এক অনন্ত শক্তি কাজ করছে। সেই শক্তি কৃষ্ণ, সেই শক্তি ভগবান। তুমি তাকে দেখতে পাও না, কারণ তোমার মন অস্থির, কিন্তু তিনি কখনো তোমার পাশে থেকে সরে যাননি। যখন মন শান্ত হয়, তখন ভগবানের উপস্থিতি শুধু বিশ্বাসেই নয়, অভিজ্ঞতায় পরিণত হয়। শান্ত মনই ঈশ্বরের দরজা খুলে দেয়। এক অস্থির মনের মানুষ কখনো ঈশ্বরকে পায় না, কারণ তার মন যেন এক উত্তাল নদীর মতো, যেখানে ঢেউয়ের শব্দে ডুবে যায় ঈশ্বরের নীরব আহ্বান। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, আত্মসংযমী, ধীর ও মনোযোগী ব্যক্তি পরম সুখ লাভ করে। যার মন শান্ত, তারই অন্তস্থির হয়, আর যার অন্তস্থির, তারই অন্তরে বাস করেন আমি। তুমি যখন ভাবো ভগবান আমাকে ভুলে গেছেন, তখন আসলে তুমি নিজেই নিজের অন্তরের দরজা বন্ধ করে রেখেছ। ঈশ্বর কখনো দূরে যান না, আমরাই মনোলোভিত শব্দ, চিন্তা, ভয় ও লোভের জঞ্জালে তার কণ্ঠকে হারিয়ে ফেলি। ভেবে দেখো, ভোরবেলায় যখন সূর্য ওঠে, তখন আকাশে কিছুই যোগ হয় না। আলো তো আগেই ছিল, কিন্তু রাতের অন্ধকারে আমরা তা দেখতে পাইনি। ঠিক তেমনই ভগবান সর্বক্ষণ আছেন, আমরা শুধু আমাদের অন্তর্চক্ষু খুলে দেখতে ভুলে যাই। জীবনের প্রতিটি দুঃখের মুহূর্ত আসলে এক একটি পরীক্ষা, আমাদের মন স্থির রাখতে পারি কিনা সেটা দেখার জন্য। যে মানুষ দুঃখের মধ্যেও শান্ত থাকে, সে ভগবানের নিকটতম, কারণ শান্ত মন মানেই ঈশ্বরের সঙ্গে সংযোগ। একবার ভাবো, অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে ভেঙে পড়েছিল, তখনও তো ভগবান তার সামনে ছিলেন, কিন্তু ততক্ষণ পর্যন্ত কৃষ্ণকে সে সারথিই ভেবেছিল, ঈশ্বর নয়। যখন সে মন শান্ত করে কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করল, তখনই কৃষ্ণের মুখ থেকে বেরিয়ে এলো অমৃত বাণী। শান্তির পরেই আসে বোধ, আর বোধের পরেই আসে মুক্তি। শান্ত মনেই দেখা যায় ঈশ্বরের পথ। অস্থির মন শুধু সন্দেহ, ভয় আর বিভ্রান্তি সৃষ্টি করে। তাই কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে, সে নিজেরই বন্ধু, আর যে মনকে জয় করতে পারে না, সে নিজেরই শত্রু। মন যখন শান্ত, তখন জীবনের কোলাহল থেকেও তুমি সৌন্দর্য খুঁজে পাবে। তখন তোমার প্রতিটি নিঃশ্বাসেই ভগবানের উপস্থিতি অনুভব করবে, বাতাসে, ফুলে, শিশিরে, এমনকি দুঃখের মধ্যেও। ভগবান কখনো বাইরে থেকে আসেন না, তিনি ভেতরে জেগে ওঠেন। তোমার চিন্তা যখন স্তব্ধ হয়, তোমার ভয় যখন নীরব হয়, তখনই ঈশ্বর তোমার ভেতর দিয়ে কথা বলেন। এই কথাই কৃষ্ণ অর্জুনকে বোঝাতে চেয়েছিল, অর্জুন, আমি তোমার বাহিরে নয়, তোমার হৃদয়ে অবস্থান করছি। মন শান্ত রাখো, তাহলেই আমাকে চিনতে পারবে। একটি সত্য কথা মনে রেখো, ঈশ্বরের সান্নিধ্য পেতে হলে কোনো কঠিন তপস্যা বা পর্বত চূড়ায় যাত্রা দরকারই হয় না। শুধু একটু মনের প্রশান্তি, একটু নিঃশব্দ ধ্যান, এইটুকুই যথেষ্ট। যেমন গভীর হ্রদের জলে প্রতিফলিত হয় চাঁদের আলো, তেমনই শান্ত মনের আয়নায় প্রতিফলিত হয় ঈশ্বর। তুমি যত বেশি চিন্তা করবে, ঈশ্বর তত দূর সরে যাবেন, আর তুমি যত বেশি নীরব হবে, তিনি তত কাছে চলে আসবেন। শান্ত মন মানে আত্মার সঙ্গে সংযোগ, আর আত্মা মানেই ঈশ্বরের স্পর্শ। যে নিজের ভেতর ঈশ্বরকে অনুভব করতে পারে, সে আর কখনো একা নয়। সে বুঝতে পারে, দুঃখ হোক বা সুখ,
সবকিছুই ঈশ্বরের পরিকল্পনা। এক একটি শিক্ষা কৃষ্ণের সেই অমর বাণী মনে করো, যে প্রত্যেক অবস্থায় সমান থাকে, সুখে দুঃখে লাভে ক্ষতিতে, সম্মানে অপমানে তিনি প্রকৃত যোগী। তোমার জীবনও দুঃখ আসবে, অপমান আসবে, কিন্তু মন শান্ত থাকলে তুমি বুঝবে সবকিছুই ক্ষণস্থায়ী, কেবল ঈশ্বরই চিরস্থায়ী। তোমার কাজ শুধু স্থির থাকা, বিশ্বাস রাখা আর অন্তরে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা। যখন মন স্থির হবে তখন আর কোনো প্রশ্ন থাকবে না, ভগবান আছেন কি? কারণ তখন অনুভব করব ভগবান শুধু আছেনই না, তিনি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছেন, তোমার চোখের অশ্রুতেও, তোমার হাসির নীরবতাতেও। জীবনের প্রতিটি প্রার্থনা তখনই পূর্ণ হয় যখন মন শান্ত থাকে। ভগবানের উপস্থিতি অনুভব করতে হলে বাইরে নয়, নিজের অন্তরে তাকাও, একটু নীরব হও, একটু মনকে শান্ত করো। দেখবে যে ঈশ্বরকে এতদিন খুঁজে পেয়েছিলে তিনি নিঃশব্দে তোমার মধ্যেই বসে আছেন। শান্ত মনেই বাস করেন শ্রীকৃষ্ণ। যখন জীবনে সবকিছু যেন হঠাৎ ভেঙে পড়ে, যখন আশেপাশের মানুষদের কথা যেন তলোয়ারের মতো আঘাত করে, তখন আমরা সাধারণত চিৎকার করে উঠতে চাই। আমরা প্রশ্ন করতে চাই, কেন আমার সঙ্গে এমন হচ্ছে? কিন্তু ঠিক সেই মুহূর্তেই যদি তুমি একটু থেমে যাও, যদি তুমি একবার নিজের মনকে নীরব করো, তাহলে সেই নীরবতার মধ্যেই তুমি শুনবে একটি শব্দহীন কণ্ঠস্বর। সেই কণ্ঠস্বরই ঈশ্বরের ভাষা। শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, যে ব্যক্তি স্থির চিত্ত, যে সুখে দুঃখে অবিচল থাকে, তিনি প্রকৃত জ্ঞানী। যখন মন বিপর্যস্ত হয় তখন পৃথিবীকে শত্রু মনে হয়, কিন্তু ঈশ্বর চান না তুমি যুদ্ধ করো বাইরে, তিনি চান তুমি যুদ্ধ করো নিজের ভেতরে। কারণ বাইরের যুদ্ধ শেষ হয়, কিন্তু অন্তরের যুদ্ধ চিরকাল চলে। আর সেই যুদ্ধের জয় শুধু নীরব মানুষরাই পায়। নীরবতা মানে পালিয়ে যাওয়া নয়, নীরবতা মানে নিজের আত্মাকে শোনা। তুমি যদি প্রতিটি শব্দের মাঝে ঈশ্বরকে খোঁজো, পাবে না, কিন্তু যদি শব্দ থামাও তখনই ঈশ্বর কথা বলতে শুরু করেন। অর্জুনের মনও একসময় বিপর্যস্ত হয়েছিল। কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে সে কেঁদে ফেলেছিল, আমি যুদ্ধ করব না কৃষ্ণ, আমি ভেঙে পড়ছি। তখনই কৃষ্ণ কিছুক্ষণ নীরব ছিলেন। তুমি জানো কেন? কারণ যখন মন উত্তাল থাকে তখন কথায় নয়, নীরবতায় শিক্ষা দিতে হয়। ঈশ্বরের প্রথম শিক্ষা সবসময় নীরবতায় আসে, তারপর আসে শব্দে, তারপর শাস্তে, তারপর বোধে। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে সুখে দুঃখে এক থাকে, সে স্থির, কারণ সে জানে সবই ক্ষণস্থায়ী। তুমি যখন ভেঙে পড়ো, ভেবো এটাই হয়তো শেষ নয়, এটাই ঈশ্বরের নীরব পরীক্ষা। তুমি যদি নীরব হতে পারো তাহলে তুমি ঈশ্বরের বার্তা শুনতে পারবে। কারণ ঈশ্বর কখনো উচ্চস্বরে কথাই বলেন না, তিনি বলেন অন্তরের গহীনে। প্রতিটি কষ্টের পেছনেই একটি শিক্ষা থাকে। চুপ করো, থামো, শোনো। যেমন সাগর উত্তাল হলে তার গভীরতা দেখা যায় না, তেমনি মন অস্থির হলে ঈশ্বরের দিক নির্দেশ দেখা যায় না। তুমি যত স্থির হবে তত পরিষ্কার হবে ঈশ্বরের উপস্থিতি। একজন ঋষি একদিন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি সবসময় কেন নীরব থাকেন? ভগবান মৃদু হেসে বললেন, আমি নীরব থাকি কারণ মানুষ নিজের কোলাহলে আমাকে শোনে না। আমরা প্রতিদিন প্রার্থনা করি, কিন্তু প্রার্থনার পর নীরব হই কি? আমরা ভগবানের কাছে সাহায্য চাই, কিন্তু তার উত্তর শুনে কি? যখন মন শান্ত হয় তখনই ঈশ্বর বলেন। যখন মন অস্থির তখন তার কণ্ঠস্বর হারিয়ে যায় শব্দের ভিড়ে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝাচ্ছিলেন, অর্জুন, তুমি যুদ্ধের ভয় পাচ্ছ না, তুমি নিজের মনের শব্দে বিভ্রান্ত হচ্ছ। নিজেকে নীরব করো, কারণ নীরবতা মানেই আমি। যখন মন বিপর্যস্ত তখন কথা নয়, নীরবতা বেশি শক্তিশালী। নীরবতা মানে আত্মসমর্পণ। নীরবতা মানে বলা, প্রভু, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখি। এই ভরসাই শান্তি আনে, ভরসাই ঈশ্বরের দরজা খুলে দেয়। যখন তোমার সব ব্যাখ্যা শেষ হয়ে যায় তখনই শুরু হয় ঈশ্বরের কাজ। তাই কৃষ্ণ বলেছিলেন, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। অর্থাৎ সবকিছু ছেড়ে শুধু আমার উপর নির্ভর করো। তুমি তখনই শুনবে ঈশ্বর নীরবতায় তোমার সঙ্গে কথা বলছেন। নীরবতার মধ্যে আছে এক অদ্ভুত শক্তি। তুমি যা বলতে পারো না সেটাই নীরবতা বলে দেয়, তুমি যা বুঝতে পারো না সেটাই নীরবতা বুঝিয়ে দেয়। ভগবান শব্দে নয়,
অনুভবে প্রকাশ পান, আর অনুভবে দরজা খোলে নীরবতার চাবিতে। অস্থির মন বারবার জিজ্ঞাসা করে কেন আমি, কিন্তু স্থির মন বলে এইও ঈশ্বরের পরিকল্পনা। এই গহনই শান্তি সইত না। শ্রীকৃষ্ণের এক উপদেশ ছিল, যে নীরব থাকে তার মধ্যে আমি অবস্থান করি, যে ক্রোধ দমন করে, যে মনকে সংযম করে, সে আমায় পায়। তুমি যদি মনকে স্থির করতে পারো, তবে সেই নীরবতার মধ্যেই কৃষ্ণ হাসছেন, কথা বলছেন, ভালোবাসছেন। ভালো করে শোনো, তার কণ্ঠ খুব নরম কিন্তু গভীর। তিনি বলেন, ভয় পেও না, আমি আছি। এই তিনটি শব্দ, এই নীরব কণ্ঠই তোমার শক্তি। জীবনে যত বিপর্যয় আসবে, ততই গভীর হবে তোমার বোধ, কারণ বিপর্যয় তোমাকে ভেতরে ঠেলে দেয়, আর ভেতরের দিকে যাওয়া মানেই ঈশ্বরের দিকে যাওয়া। তাই কৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের অন্তরকে জানে, সে আমারই অংশ। তুমি যখন কাঁদো, ঈশ্বর তখনও তোমার পাশেই থাকেন। তুমি যখন চুপ করে বসে থাকো, তখনই তিনি তোমাকে স্পর্শ করেন। তুমি যখন নিজের কথার ভেতরে তাকে খুঁজে পাও না, তখনই নীরবতায় তাকে অনুভব করতে শেখো। তোমার নীরবতা যদি সত্যিকারের হয়, তবে সেটাই তোমার প্রার্থনা, সেটাই তোমার ধ্যান, সেটাই তোমার মুক্তি। একদিন তুমি বুঝবে, ভগবান কোনো শব্দ নয়, কোনো প্রতিমা নয়। তিনি সেই নিঃশব্দ সত্তা, যিনি তোমার হৃদয়ে বসে আছেন, তোমার প্রতিটি দুঃখে নীরব থেকেও পাশে রয়েছেন। তুমি যদি সত্যি শুনতে চাও, তবে কান নয়, হৃদয় খুলে দাও। তাহলেই তুমি শুনবে, আমি আছি, আমি তোমার সঙ্গে আছি সর্বদা। যখন মন বিপর্যস্ত, তখন নীরবতা গ্রহণ করো। তুমি যতই চুপ থাকবে, ততই ঈশ্বরের কণ্ঠ পরিষ্কার হবে। একদিন বুঝবে, তাকে পাওয়া মানে শব্দ নয়, নীরবতায় ডুবে যাওয়া। একটি সময় আসে যখন চারদিকে শব্দ আমাদের সহ্যের সীমা ছাড়িয়ে যায়। মানুষের কথা, দোষারোপ, অভিযোগ, তর্ক সব মিলে এক অদ্ভুত শব্দ তৈরি করে, আর সেই শব্দের মধ্যেই আমরা হারিয়ে ফেলি নিজেদের। তখনই মনে হয় আর পারছি না। ঠিক সেই মুহূর্তে ভগবান বলেন, থামো, তুমি চুপ থাকো, আমি কাজ করব। তুমি কথা বলা বন্ধ করো, আমি বলবো। এই হলো ঈশ্বরের নীরবতার মন্ত্র। যখন অর্জুন কুরুক্ষেত্রের রণাঙ্গনে কাঁপছিল, কৃষ্ণ তখন চুপ ছিলেন। তুমি জানো সেই নীরবতা কতটা শক্তিশালী ছিল? অর্জুন ভেবেছিল কৃষ্ণ রাগ করছেন, কিন্তু না, কৃষ্ণ তখন নিজের নীরবতায় অর্জুনের হৃদয়কে প্রস্তুত করেছিলেন। কারণ কোনো আত্মা শান্ত না হলে জ্ঞান গ্রহণ করতে পারে না। তাই কৃষ্ণ চুপ ছিলেন, তারপর বলেছিলেন, অর্জুন, তুই যা ভাবছিস সেটা তোর মন বলছে, কিন্তু আমি যা বলবো সেটা চিরন্তন সত্য। এই পৃথিবীতে কেউ কারো শব্দে শান্তি পায় না। মানুষ শান্তি পায় শুধুমাত্র ঈশ্বরের উপস্থিতিতে, আর ঈশ্বরকে অনুভব করা যায় শুধুমাত্র মনের নীরবতায়। আমরা ভুল করি এখানে। আমরা চাই ঈশ্বর আমাদের শব্দে আসুন, কিন্তু ঈশ্বর আসেন আমাদের নীরবতায়। তুমি যতই চেঁচাও, ততই দূরে সরে যান তিনি। তুমি যতই শান্ত হও, ততই কাছে আসেন। একজন সত্যিকারের ভক্ত সেই নয় যে প্রতিদিন মন্ত্র জপে 1000 বার, বরং সে যে এক মুহূর্তের জন্য নিজের মনকে সম্পূর্ণ নীরব করতে পারে। কারণ নীরবতা মানে ভগবানের প্রতি আস্থা, যে বলে, আমি আর কিছু বলবো না প্রভু, এখন আপনি বলুন। তুমি কি জানো, সেই নীরবতাই প্রার্থনা হয়ে যায়। ভাগবত পুরাণে একটি দারুণ কাহিনী আছে। নারদ মুনি একবার ভগবান বিষ্ণুর কাছে গেলেন এবং বললেন, হে প্রভু, আপনি সবসময় নীরব থাকেন। মানুষ ডাকে, প্রার্থনা করে, কাঁদে, তবু আপনি উত্তর দেন না কেন? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, নারদ, আমি উত্তর দিই, কিন্তু মানুষ শোনে না। তাদের মন এত শব্দে ভরে থাকে, অহংকারের, ভয়ের, অভিযোগের, যে আমার উত্তর সেই কোলাহলে হারিয়ে যায়। এই হলো সত্য। আমরা বলি ভগবান আমাদের কথা শোনেন না, কিন্তু আসলে আমরাই তাকে শুনি না। শান্ত মনই ঈশ্বরের মন্দির। যেখানে মন স্থির, সেখানেই কৃষ্ণের উপস্থিতি। যেখানে মন অস্থির, সেখানেই মায়া ছায়া। তুমি যদি কখনো অনুভব করো জীবন যেন ভেঙে যাচ্ছে, তবে বুঝে নিও ঈশ্বর তোমার ভেতরে অশান্তি সরিয়ে ফেলেছেন। তুমি শুধু চুপ থেকো, তোমার নীরবতাই হবে তোমার প্রার্থনা, আর সেই প্রার্থনাই হবে তোমার উদ্ধার। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে নিজেকে জয় করতে পারে সেই সবচেয়ে বড় জয়ী। তুমি যদি নিজের মনের কোলাহলকে জয় করতে পারো, তবে পৃথিবীর কোনো কষ্টই তোমাকে ভাঙতেই পারবে না। নীরবতার মধ্যে এমন এক শক্তি আছে যা বজ্রের থেকেও গভীর। তুমি ভাবো তোমার কান্না নীরবতায় হারিয়ে যায়, কিন্তু সত্য হলো এই কান্নার প্রতিটি বিন্দু ঈশ্বরের কাছে পৌঁছে যায়।
তার নীরব উত্তর অনেক সময় কথার চেয়ে অনেক বড় হয়। যেমন হঠাৎ এক সকালে সূর্যের আলোয় ভেসে যায় মন, যেমন কোনো অচেনা মুখে এক টুকরো হাসি তোমার কষ্ট ভুলিয়ে দেয়, ওগুলোই তার নীরব বার্তা। শ্রীকৃষ্ণ বলেছিলেন, যখন মানুষ স্থির হয় তখন আমি তার ভেতরে কথা বলি। তুমি যদি সবকিছু ছেড়ে একবার অন্তরকে থামিয়ে রাখো, দেখবে ভেতরে কৃষ্ণের কণ্ঠ শোনা যাচ্ছে। তিনি বলেন, আমি আছি, তুমি একা নও। ভগবান নীরব, কারণ তিনি জানেন যে ভালোবাসে তাকে বোঝাতে হয় না, যে বিশ্বাস করে তার সঙ্গে কথা বলতে শব্দ লাগে না। তুমি যতই দুঃখে ভেঙে পড়ো না কেন, যদি একবার চোখ বন্ধ করে বলো, প্রভু আমি আর কিছু বলবো না, আপনি জানেন সব, তবে সেখানেই তোমার শান্তি। ভগবানকে খোঁজো না পাহাড়ে, মন্দিরে, আশ্রমে, তাকে খোঁজো নিজের মনে স্থিরতায়, কারণ ঈশ্বর বাহিরে নয়, ভেতরে। তুমি নীরব হলে তিনি প্রকাশিত হন। একজন সাধক একবার বলেছিলেন, যে একদিন চুপ থাকতে শিখল, সে একদিন ঈশ্বরকে শুনল। নীরবতা শুধু শোনা নয়, নীরবতা হলো আত্মার ভাষা। তুমি কি কখনো লক্ষ্য করেছো, গঙ্গার জলে যেমন শব্দ নেই, তবু সেই জলের প্রবাহে কত শান্তি। তেমনই ঈশ্বর, তিনি নীরব, তবুও সবকিছুতে প্রবাহিত। ভগবত পুরাণে বলা আছে, যে আত্মা নিজের ভেতর নীরব থাকে, সেই পরমেশ্বরের সান্নিধ্যে থাকে। অর্থাৎ যে নিজের মনকে সংযত রাখে, তার প্রতিটি নিঃশ্বাসই ভগবানের সঙ্গে সংলাপ। তুমি যখন প্রার্থনা করো তখন তুমি ঈশ্বরের সঙ্গে কথা বলো, কিন্তু তুমি যখন ধ্যান করো তখন ঈশ্বর তোমার সঙ্গে কথা বলেন। তুমি শুধু নীরব থাকো, শোনো তার নীরব সুর। সে সুরের মধ্যে আছে শান্তি, ভালোবাসা, করুণা ও ক্ষমা। তুমি যত নীরব হবে ততই শক্তিশালী হবে, কারণ নীরব মানুষকে কেউ পরাজিত করতেই পারে না, তারা ঈশ্বরের শক্তি বহন করে। এই কারণেই কৃষ্ণ বলেছিলেন, যে সংযম জানে সেই আমার নিকটবর্তী। যে মনকে শান্ত করতে পারে সেই আসলে ঈশ্বরকে অনুভব করতে পারে। তুমি যদি এখনো বিপর্যস্ত হও, হতাশ হও, তাহলে জানো এটাই ঈশ্বরের ডাক। তুমি এখন থামো, শান্ত হও আর তার দিকে ফিরে যাও। তুমি নীরব হলেই তিনি তোমার মধ্যে প্রকাশিত হবেন। তুমি যদি রাগ করো, তর্ক করো, ঝড় তোলো, তাহলে শব্দ বাড়বে কিন্তু ঈশ্বর দূরে যাবে। কিন্তু তুমি যদি নিঃশব্দে বসে থাকো, চোখ বন্ধ করো, তাহলে হৃদয়ের গভীর থেকে এক কণ্ঠ আসবে, আমি তোমার সঙ্গে আছি। এই কণ্ঠই তোমার শক্তি, এই কণ্ঠই নীরবতার পরম আশ্রয়। ভাগ্যের নয়, নিজের ভয় মানুষকে থামিয়ে দেয়। শ্রীকৃষ্ণের বাণীর সমৃদ্ধ গভীর অর্থ। যখন মানুষ ভাগ্য শব্দটা উচ্চারণ করে তখন সে প্রায় নিজের পরাজয় ঢেকে রাখতে চায়, কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছিলেন, উদ্ধরে তো আত্মনাত্মানং নাত্মানাম অবসদায়তে, অর্থাৎ নিজেকেই নিজে উদ্ধার করো, নিজেকেই ডুবিও না। ভাগ্য মানে কেবল পরিস্থিতি নয়, ভাগ্য হলো আমাদের চিন্তার প্রতিফলন, আমাদের সিদ্ধান্তের ফল। আর সেই সিদ্ধান্তকে সবচেয়ে বেশি বাধা দেয় যে জিনিসটি, সেটি হলো ভয়। ভয় মানুষকে তার নিজের শক্তি ভুলিয়ে দেয়। ভয় মানুষকে থামিয়ে দেয় যখন সে গন্তব্যের একদম কাছে। ভয়ই মানুষকে এমনভাবে জড়িয়ে ধরে যেন অন্ধকারে কেউ তার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছে। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, হে অর্জুন, তুমি যে যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে কাঁপছ, তা শত্রুর ভয় নয়, বরং তোমার নিজের মনের ভয়ে। এই ভয়ই তো মানুষকে ভেতরে ভেতরে ক্ষয় করে দেয়। ভয়ের উৎস কোথায়? ভয় জন্মায় যখন মানুষ তার আত্মবিশ্বাস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে, যখন সে ভাবে আমি পারবো না, আমি একা। কিন্তু কৃষ্ণ গীতায় স্পষ্ট বলেছেন, মত পরম নান্যত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, অর্থাৎ আমি সর্বোচ্চ শক্তি আর তুমি আমারই অংশ। তাহলে এক ভগবানের অংশ যদি নিজের ওপর বিশ্বাস হারায়, সে আসলে ভগবানের শক্তিকেই অস্বীকার করছে। ভাগ্য নয়, কর্মই ভবিষ্যৎ গঠন করে। কৃষ্ণ বলেছিলেন, কর্ম করো, ফলের চিন্তা করো না। কিন্তু আমরা ফল নিয়ে এতটাই ভয় পাই যে কর্মটাই বন্ধ করে দিই। ফল কি হবে এই ভয়ই আমাদের পায়ে শিকল হয়ে যায়। যে কৃষক বীজ বোনে, সে জানে না বৃষ্টি হবে কিনা, তবু সে বীজ ফেলে, কারণ সে জানে যদি ভয়ে বসে থাকে তার মাঠ চিরকাল অনর্বরই থাকবে। কৃষ্ণের বাণীতে বলা আছে, নাহি কষ্টচিত ক্ষণপি যাত তিষ্ঠৎ কর্মকৃত, অর্থাৎ কেউ এক মুহূর্ত কর্মহীন থাকতে পারে না। তাই কাজই মুক্তির পথ, আর ভয় সেই কাজের প্রধান বাধা। ভয়কে জয় করার একমাত্র উপায় আত্মজ্ঞান। যখন তুমি জানবে আমি কে, তখন ভয় নিজে থেকেই গলে যাবে। কারণ যে জানে সে কেবল শরীর নয়, সে আত্মা,
সে বুঝে যায় মৃত্যু তাকে স্পর্শ করতেই পারে না। ভয় তখন কোথায় থাকবে? শ্রীকৃষ্ণ বলেছিলেন, ন হন্যতে হন্যমানে শরীরে, অর্থাৎ শরীর ধ্বংস হলো আত্মা কখনো ধ্বংস হয় না। তুমি যদি এটা সত্যি উপলব্ধি করতে পারো, তবে আর কোনো ভয় তোমাকে ধরতেই পারবে না। ভয় জীবনের সবচেয়ে বড় কারাগার। মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের পৃথিবী নয়, তার নিজের ভয়। ভয় তাকে বোকার মতো বেঁধে রাখে, এমন সব কল্পিত শিকলে যা আসলে নেই। কত মানুষ আছে যারা প্রতিভাবান, কিন্তু সাহসের অভাবে জীবনের রং দেখতেই পায়নি। তারা ভাবে যদি ব্যর্থ হই, আর এই যদি শব্দটাই তাদের চিরকাল পিছিয়ে রাখে। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, সংশয় আত্মা বিনশ্বতে, অর্থাৎ যার মনে সন্দেহ থাকে সে ধ্বংস হয়। ভয় আর সন্দেহ একই মুদ্রার দুই পিঠ, দুটোই তোমার বিশ্বাসকে কেড়ে নেয়। ঈশ্বর কখনো ভয় দেন না, ভয় থেকে মুক্তি দেন। কৃষ্ণের বাণীতে ভয়কে কখনো শত্রু নয়, বরং এক পরীক্ষা বলা হয়েছে। যখন ঈশ্বর তোমাকে বড় কিছু দিতে চান, তখনই তিনি তোমাকে বড় ভয়ের সামনে দাঁড় করান। যেমন অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে কৃষ্ণ তাকে তার আসল শক্তি চিনিয়েছিলেন, তেমনি যখন তোমার জীবনে ভয় আসে, বুঝে নাও ঈশ্বর তোমার মধ্যে নতুন আলো জ্বালাতে চলেছেন। ভয়কে এড়িও না, বরং তার দিকে তাকাও এবং বলো, আমি ভগবানের সন্তান। ভয় আমার অধীন নয়, ভয়ের পর্দার ওপারে আছে স্বাধীনতা। যখন তুমি তোমার ভয়ের চোখের দিকে তাকাও, তখন দেখবে ওর ভেতরে কেবল শূন্যতা। ভয় আসলে কোনো বাস্তব বস্তু নয়, ও কেবল কল্পনার ছায়া। তুমি যতই ওর মুখোমুখি দাঁড়াও, ততই ও গলে যায়। কৃষ্ণের শিক্ষা ছিল, যে ব্যক্তি শান্ত, সংযমী ও বিশ্বাসে দৃঢ়, সে সর্বদা নির্ভীক। যার মন স্থির, সে কখনো ভয় পায় না, কারণ সে জানে ঘটনা নয়, আমাদের ভাবনাই কষ্ট বা ভয়ের কারণ। ভয়কে বন্ধুর মতো গ্রহণ করো, ভয় আসলে তোমারই শিক্ষক। যখন তুমি কোনো কিছুতে ভয় পাও, সেখানে লুকিয়ে আছে তোমার বিকাশের সম্ভাবনা। যদি তুমি সেই ভয়কে আলিঙ্গন করতে শেখো, তবে সে তোমাকে রূপান্তরিত করবে। যেমন অর্জুনের ভয়ই তাকে বীর করে তুলেছিল। যদি কৃষ্ণ না থাকতেন, অর্জুনের সেই ভয়ই তাকে পিছিয়ে দিত। কিন্তু কৃষ্ণ তার ভয়ের মধ্য দিয়ে তাকে শুদ্ধ করে তুলেছিলেন। ভয়কে জয় করার প্রথম ধাপ আত্মসমর্পণ। ভয় তখনই দুর্বল হয় যখন তুমি ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দাও। যখন বলো, হে কৃষ্ণ, আমি সব জানি না, কিন্তু তোমার ওপর আমার পূর্ণ আস্থা আছে, তখন ভয় গলে যায়। কারণ তোমার মন তখন এক উচ্চতর শক্তির সাথে যুক্ত হয়। এটাই ভক্তিযোগ, যেখানে ভয় স্থান পায় না, কারণ ভালোবাসায় সেখানে রাজা। শ্রীকৃষ্ণের আশ্বাস, কৃষ্ণ বলেছিলেন, মা সুখ মা ভয় আহং তাং সর্ব পাপেভ্য প্রক্ষস্যামি, অর্থাৎ ভয় করো না, আমি তোমাকে সকল পাপ ও বন্ধন থেকে মুক্তি দেব। এই একটাই বাক্য যদি হৃদয়ে ধারণ করতে পারো, তাহলে তুমি আর কখনো থেমে যাবে না। কারণ তখন ভাগ্য নয়, তোমার সাহসই তোমার জীবন চালাবে। ভয়হীন জীবনের পথ, ভয়হীন হওয়া মানে দুঃসাহসী হওয়া নয়, বরং বিশ্বাসী হওয়া। বিশ্বাস যে ঈশ্বর আছেন এবং তিনি তোমার ভেতরে আছেন। যখন তুমি ঈশ্বরকে নিজের অন্তরে অনুভব করবে, তখনই বুঝবে তুমি কখনো একা ছিলে না, একা নও, আর একা হবেও না। তখন ভাগ্যের কথা নয়, কেবল কর্মের আলোই তোমাকে পথ দেখাবে। তখন তুমি বুঝবে ভাগ্য থামায় না, ভয় থামায়। অন্তিম ভাবনা, যে মানুষ ভয়হীন সেই সত্যিকারে জীবিত। যে ভয়কে অতিক্রম করেছে সেই ঈশ্বরকে উপলব্ধি করেছে, আর যে ঈশ্বরকে উপলব্ধি করেছে তার কাছে ভাগ্য, ব্যর্থতা, জয় সবই এক মায়া। যখন তুমি জীবনের পথে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়ো, যখন মনে হয় সব কিছু শেষ, তখন একটু থেমে নিজেকে জিজ্ঞাসা করো, আমি আসলে কিসে ভয় পাচ্ছি? ব্যর্থতা, মানুষের কথা, ভবিষ্যতের অনিশ্চয়তা, নাকি নিজের সামর্থ্যে অবিশ্বাস? শ্রীকৃষ্ণ বলেছিলেন, যে ব্যক্তি নিজের প্রতি অবিশ্বাস করে সে নিজেকে পরাজিত করে ফেলে। ভাগ্য কাউকে থামায় না, ভাগ্য তো কেবল তোমার হাতের কর্মের প্রতিচ্ছবি। যে মুহূর্তে তুমি ভয়কে ত্যাগ করবে, সেই মুহূর্তেই তোমার ভাগ্য নতুনভাবে লেখা শুরু হবে। মনে রেখো, ভয় এক ছায়া, তুমি আলো জ্বালালে সে নিজেই মিলিয়ে যায়। ঈশ্বর কখনো তোমার বিরুদ্ধে নন। তুমি যখন নিজের শক্তিকে অস্বীকার করো, তখনই তুমি ঈশ্বরের শক্তিকে অস্বীকার করছো। ভয়হীন মনই ঈশ্বরের বাসস্থান। মন যদি স্থির থাকে, শান্ত থাকে, ঈশ্বর তখনই তার আলো দেখান। যে বিশ্বাস করে সে কখনো হারে না, কারণ ঈশ্বর তার হৃদয়ে থাকেন।
একবার চোখ বন্ধ করো, ভাবো কৃষ্ণ তোমার সামনে দাঁড়িয়ে আছেন, বলছেন, হে প্রিয়, আমি তোমার পাশে আছি। তুমি যে ভয় পাচ্ছ সেটি কেবল তোমার মনের সৃষ্টি। আমি আছি তোমার হৃদয়ের গভীরে। তুমি শুধু কাজ করো, ফল আমার উপর ছেড়ে দাও। এই বাণী যদি তুমি সত্যি হৃদয় ধারণ করতে পারো, তবে কোনো ভয়, কোনো ব্যর্থতা, কোনো অন্ধকার তোমাকে থামাতেই পারবে না। মনে রেখো, ভাগ্য লেখা যায় সাহসে, আর সাহস জন্ম নেয় বিশ্বাসে। তুমি যদি কৃষ্ণে বিশ্বাস রাখো, তবে প্রতিটি পতনই হবে এক নতুন উত্থানের শুরু। এই জীবনের প্রতিটি মুহূর্তে ভয়কে নয়, কৃষ্ণকে ধারণ করো। তাহলেই একদিন বুঝবে, ভাগ্য নয়, নিজের ভয় ছিল তোমার একমাত্র শত্রু। এবং তখনই তুমি অনুভব করবে, ভয় যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় ঈশ্বরের পথ। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ।